হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো চলো আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিলাম। দেখো মেয়ে এখানে এখন কার্টুন দেখতে শুরু করে দিয়েছিল, বুঝছো তো। তো পড়তে বসতে চাইছিল না, তো ওকে সেই জন্য বললাম যে তুই একটু সকালবেলা উঠে আগে পড়াটা করে নে, তারপর তোর আদার্স কার্টুন দেখার, ডান্স করার, যা করার করবি। তো চলো দেখিও কি পড়াগুলো দিয়ে গেছে ম্যাডাম। সামার ভ্যাকেশন কিভাবে কাটাচ্ছো দেখি? কি দিয়েছে ম্যাম? ইংলিশ 1 আর হচ্ছে তোমার ইংলিশ 2 আর এসএসটি, তাই তো? এসএসটি লার্ন করতে দিয়েছে, তাই তো? আর কোয়েশ্চেন অ্যান্সার লিখতে বলেছে না লার্ন করতে দিয়েছে? আচ্ছা, লার্ন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ইংলিশ 2। ইংলিশ 1টা শুধু লিখতে দিয়েছে, তাই তো? আচ্ছা, নেক্সট ম্যাথ। ম্যাথ কি দিয়েছে? ফার্স্ট ফার্স্ট। ও ওকে, রাইট রোমান নাম্বারস। ওকে, অ্যাডিশন সাবট্রাকশন, তাই তো? তুমি আগে রোমান ফর্মের এইটা মুখস্থ করবে, এই যে এইটা, ঠিক আছে? তারপর 1 2 যেরকম অ্যাজ ইট ইজ হয় সেরকমই হবে, আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সুই গাঁটগুলো মুখস্থ করে নেবে আগে, গাঁটগুলোতে কি কি হচ্ছে, ঠিক আছে? চলো স্টার্ট করে দাও। হ্যাঁ অবশ্যই, স্টার্ট করে দাও, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের নিরামিষ, পটল আলুর তরকারি, কারণ আজকে বৃহস্পতিবার, আবার তার সঙ্গে পূর্ণিমা। ফুলের দোকানের লাইনটা তো দেখলে, কি বিশাল লাইন পড়েছে বাবা, মারপিট করে ফুল নিতে হচ্ছে। ওখানে আলুটা ভাজা হয়ে গেছে, ওখানে ভাতটাও মোটামুটি হয়ে এসছে, আর ওখানে মা সব সবজিগুলো কেটে রেডি করছে। আর এখানে দেখো কুঁদরিটা ভেজে রেখে দিয়েছি, ভেজে না মানে ভিজিয়ে, পুরো গায়ে কত নোংরা, ইস দেখেছ? এগুলো না ভিজিয়ে রাখলে উঠবে না। আর আমাদের হচ্ছে ওখানে কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজাটা একটু অন্যরকমভাবে হবে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে মা কুঁদরি কাটছেন, আর এখানে দেখো চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি। মাসি সকাল 6টার সময় চলে এসছে, সব বাসন একসাথে নিয়ে এবার আস্তে আস্তে উঠছে। মাসি মেজে খুব স্লিপারি হয়ে গেছে, খুব সাবধানে আসবে, ভীষণ সাবধানে আসবে, আর জল পায়ে আসবে না, খুব মুশকিল হয়ে যাবে। না চশমা পরে না তোমার মুখটা বেশ ভালো লাগছে গো, গ্র্যাভিটি লাগছে। না মাসির লম্বা চওড়া তো। শুরু করেছো কি? রোমানটা লিখছো? আচ্ছা, নাও টাস্কটা কমপ্লিট করো, ঠিক আছে? তারপর আমি আবার এসে চেক করব, ওকে? চলো। তো চলো বন্ধুরা, আমাদের চায়ের পর্ব এখন শুরু হয়ে গেছে। এখন প্রায় 8টা মতো বাজে। তো মোটামুটি আমার ভাত, ডাল, একটা তরকারি মোটামুটি হয়ে গেছে। তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে আমাদের নিরামিষ করব। আর এই সকাল সকাল মানে চাটা না খেলে ঠিক কাজের এনার্জিও পাওয়া যায় না, বুঝতে পেরেছো? গন্ধেশ্বরী পুজো প্লাস বুদ্ধ পূর্ণিমা দুটো একসাথে আসে। আর এখানে তোমার চাটা সকালবেলা না খেলে ঠিক এনার্জিটাও ঠিক পাওয়া যায় না, ঠিক কাজের ঠিক মনটা লাগে না। তো চলো বেশ 1 কাপ ভর্তি করে চা খাবো, তারপর আদার্স আরও কাজকর্মগুলো হবে। তো চলো বন্ধুরা, চাটা মোটামুটি মতো 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তোমরা তো জানো, যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমরা লিকার চা খাই, চিনি আর তোমার দুধ ছাড়া লিকার চা খাই। ওই জন্য তোমার একটু 5-7 মিনিট মতো ভিজিয়ে রাখতে হয়। 5 মিনিট এনাফ, মানে 4 থেকে 5 মিনিটটা এনাফ, খুব ভালো তো লাগে। দেখো, পটল আলু নিরামিষ, পটল আলুর তরকারি বেশ ধনেপাতা দিয়ে কষা কষা করে করে দিয়েছি। আর এখানে তোমার কুচিটাও কাটা রেডি হয়ে গেছে। আর এখানে মুগের ডালটা দেখো হচ্ছে। এই যে, আসলে আজকে ভালো পূর্ণিমা, আবার দিনটাও ভালো পড়েছে, তো সেই জন্যই আমরা ভাবলাম যে ঠিক আছে চলো আজকে নিরামিষ খাওয়া যাক। এখানে ডালটা একটু ভালো করে ফুটে যাক। তো চলো মেয়ে দেখি কতটা পড়া এগোলো। বেটু কতটা এগোলো? তুমি বিকু নিয়ে বসেছো? হুম, দেখি ঠিক হয়েছে কিনা।
5 দিয়ে পুরোটা করেছো তো? 5 ইন্টু 5 টু ক্যারি 5 4 যা 20। এটা কি হলো? এটা কি করে হলো? হ্যাঁ, 5 5 যা 25, ঠিক আছে। 2 ক্যারি 5 4 যা 5 4 যা 20 প্লাস 2 20 প্লাস 2, হ্যাঁ 20 আফটার দুটো ঘর 22, দেন 22 এর কি বসবে এখানে? তাহলে এখানে কি লিখেছো? মারবো একটা গাঁটটা জোরে, মারবো না। তো চলো এবার টি টাইমে একটু টি খাওয়া যাক। তোমরা সবাই জানো আমি বিস্কুট ডুবিয়ে টি খাই, বিস্কুট ডুবিয়ে। বিস্কুট ডুবিয়ে টি খাই, তাড়াতাড়ি কর। চলো বন্ধুরা, ওদিকের কাজ মোটামুটি কমপ্লিট। তো এবার আমি বাসনগুলো বারান্দা থেকে নিয়ে চলে এসেছি। মাসি যে বাসনগুলো মেজে দিয়ে গেল সেগুলো সুন্দরভাবে একদম ড্রাই করে মুছে তবেই আমাদের ওয়ার্ড্রোবের ভেতর মানে বাসন রাখার ওয়ার্ড্রোবের মানে ড্রয়ারে ঢোকাতে হয়। না হলে কি বলতো, ওখানে তোমার জল হয়ে গেলে ওখানটা জং ধরে যাবে, ওখানটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে ভালো করে ড্রাই করে মুছতে হয়। আর বলো না, সকাল থেকে মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। আর যা রোদ্দুর, মানে কি বলবো তোমাদেরকে, এই বুদ্ধ পূর্ণিমার দিনকে প্রচণ্ড গরম ছিল। আর এই যে তোমার মোটামুটি সব কিছুই কাজই কমপ্লিট, কিন্তু বিছনাটাও এখনও তোলা হয়নি, সেটা একটু বাকি আছে। আর এই সকাল থেকে একবার মেয়েকে পড়ার দিকে দেখছি আর একবার এদিকে রান্না করতে আসছি। এইভাবে সকালটা একটু একটু করে কাটলো। এখন মনে হয় 9টা মতো প্রায় বাজে। তো চলো এগুলো বাসনপত্রগুলো তুলে দিয়ে তারপর অন্য কাজে যাব। আজকে পুজোর অনেক কাজ আছে। পুজোর মোটামুটি ধরো রাধাকৃষ্ণকে মানে রাধা মাধবকে স্নান করাবো। তারপরে আমাদের দুটো গোপাল ঠাকুর আছে, তাদের দুজনকে স্নান করাবো। করানোর পর তারপরে আমি পুজোতে বসবো। তো সেই জন্য এখন বাসন টাসনগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে হাতের কাজগুলো রেডি করে নিচ্ছি। তো হাতের কাজগুলো রেডি হয়ে গেলে কি হবে, তাড়াতাড়ি স্নানটাও হয়ে যাবে আর আমি ঠাকুর ঘরেও চলে যেতে পারবো। আর এখানে দেখো সমস্ত মোটামুটি পোঁছা হয়ে গেছে। কিছু কিছু যেগুলো মুছেছি সেগুলো কিছু কিছু এই ড্রয়ারে ঢুকিয়ে দিতে এলাম। নাহলে কি বলতো, ওখানে বাসনগুলো জমে থাকলে না আর রাখারও জায়গা পাই না। ডাইনিংয়ের ওপর বাসন জমে থাকলে রাখার কোনো কিছুর জায়গা পাই না। তো সেই জন্য কিছু কিছু এনে তোমাদের সব থেকে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাতে কি হয়, প্রপারভাবে সমস্ত কিছু গোছানো হয়ে যায়। এখানে ডিশের র্যাকে সমস্ত ডিশগুলো রেখে দিলাম। আর ডিশের র্যাকের পাশে যে ছোট সরু ফালি র্যাকটা আছে সেখানে আমি বড় বড় বাটিগুলো আর ঢাকাগুলো ঢুকিয়ে রাখি। এতে সুবিধাও হয়, কোথাও আর উপর করতে হলো না। তো চলো এইভাবে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো মা এখানে কুঁদরিটা ভাজছেন, যে কুঁদরিটা বসে বসে কাটলেন সেই কুঁদরিটা পুরোটা এখানে ভাজছেন। তো চলো বন্ধুরা, অল্প করেই ভাজো। এখানে দেখো কাঁকরোলগুলো চাকা চাকা করে কেটে এখানে বেসন হলুদ আর নুন মাখানো ছিল, আর শুধু বেসনটা গায়ে কোটিং করে এবার তেলের মধ্যে সুন্দর করে ভাজবে। তাহলে কাঁকরোলটা বেশ একটু মচমচে আর অন্যরকম খেতে লাগে। বেসনের মধ্যে যদি একটু জোয়ান, বেকিং পাউডার এইসবগুলো দিয়ে যদি ভালো করে বেসনটা একটু পুরো বেসনটা এর মধ্যে মাখিয়ে নাও তাহলে দারুণ সুন্দর খেতে লাগে। আর কড়াটার মধ্যে কি বলতো, বেশি করে তেল দেবে। তো চলো এবার চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে দেখো এখনো আমাদের ছোট্ট দুটো গোপাল সোনা ঘুমিয়ে আছে। তো আগে বাসি ফুলগুলো ঠাকুরের ফেলে দেব। কিছু কিছু জায়গায় ফুল আছে, বা অত তো ফুল নিয়ে আসিনি সেদিনকে পুজো করার জন্য। তো যতগুলো আছে সেগুলো ফেলে দেব। আর ঠাকুরকেও ঘুম থেকে তুলবো, তুলে জল মিষ্টি দেব। তারপরে ইচ্ছা আছে রাধা মাধবকেও শৃঙ্গার করার, কারণ আজকে তো পূর্ণিমা, তো পূর্ণিমার দিন ওদেরকে একটু শৃঙ্গার
শৃঙ্গার করে দিলে ভালো হয়। তো গণেশজির কাছ থেকে সমস্ত বাসি ফুলগুলো তুলে নিলাম। দেখো ওখানে তোমার রাধা মাধবকে নামিয়েছি, গিয়ে ওনাকে একটু স্নান করাচ্ছি। ওম নমঃ নমঃ ভাগবতে বাসুদেবায় নমঃ, সমস্ত ভালো করে একটু স্নান টান করিয়ে নিচ্ছি। করানোর পর ওনাকে শৃঙ্গার করাবো।
চলো বন্ধুরা, ঠাকুরের সমস্ত জামা কাপড় পরিষ্কার করা হয়ে গেছে, হয়ে দেখো ছাদে মেলে দিয়েছি। আজকে রোদটাও প্রচণ্ড চড়া। তারপরে আমি চলে এলাম এখানে আয়রন করতে। তো আমার হাজব্যান্ড এখন অফিসে বেরোয়নি, সে বেরোবে, টাইম হয়ে গেছে প্রায় 9টা 10-15 মতো বাজে। তো আমি এখানে এখন আয়রন করতে চলে এসেছি। তো শার্টটা দিনের দিনই আয়রন করে দিই। আসলে আয়রন করে যদি রেখে দিই ওয়ার্ড্রোবে তাহলে প্রচণ্ড কুঁচকে যায়, সেই জন্য আমার আর করাও হয় না আর সময়ও হয়ে ওঠে না। তো সঙ্গে সঙ্গে আয়রনটা করে দিলে ভালো। আর এখানে পুজো করতে চলে এসছে স্নান টান করে, আর তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো চলো, আমারও আয়রন করা কমপ্লিট। আর এখানে প্রসাদ তোসাদ দিচ্ছে, ঠাকুরের পুজোটা করছে। তো দেখো আমি এখানে চলে এলাম হচ্ছে তোমার বানাতে, কি বলে, চিড়ের পোলাও বানাতে চলে এসেছি। এখানে গাজরটা ভাজছে, আর ওখানে দেখো কাঁকরোলের ওই যে তোমার যেটা মাখিয়ে করছিলাম সেটা হচ্ছে। আর এখানে চিড়ের পোলাওটা শুধু গাজর দিয়েই আজকে হচ্ছে, আজকে আর কোনো ভেজিটেবলস নেই। তো কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গাজরটা একটু নাড়াচাড়া করে নিতে হচ্ছে। নেওয়ার পর এবার তার মধ্যে চিড়েটা অ্যাড করে দেবো, বাদাম দেবো, কাজু বাদাম থাকলে দেবে, আমি দিই হচ্ছে তোমার সল্টেড বাদাম, আর তার সঙ্গে দিতে পারো হচ্ছে কিশমিশ। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন, তোমার চিনি আর ঘি অ্যাড করলেই হয়ে যায় কিন্তু আমাদের চিড়ের পোলাও। দেখো চিড়েটা একটু ভিজিয়ে রেখে, মানে ভিজিয়ে রাখি না, কারণ সঙ্গে সঙ্গে ধুয়েই ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম। এটা হচ্ছে তোমার পোয়া খাওয়ার অ্যাকচুয়াল চিড়ে নয়, এটা হচ্ছে তোমার ভিজিয়ে খাওয়ার চিড়েটা। তো সেই জন্য একটু বেশি ক্যাতক্যাতে হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমার হাজব্যান্ডের যখন খাবে মানে 5:30 6টার সময় করে, তখন ওই ক্যাতক্যাতেটাই বেশি পছন্দ হয়। তো সেই জন্য আমি এই চিড়েটাই আনি আর এই চিড়েটাই ওকে করেও দিই। আর সামান্য একটু হলুদও দিয়ে দিতে পারো, তাতে কি হয় চিড়েতে যে পোহার যে কালারটা, ইয়েলো কালার, সেই কালারটা সুন্দর করে ফুটে ওঠে। আর তোমার এর মধ্যে একটু আমি চিনি অ্যাড করব, আর আর কিছু না, আর একটু লাস্টে নামাবার সময় ঘি দেবো। তো চলো, আমার মোটামুটি চিড়ের পোলাওটা রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, সবাই বেরিয়ে গেছে, এখন বাজে প্রায় 9:45-50 মতো। তো এখন অনেক কাজ পড়ে আছে। দেখো এখন হচ্ছে এই যে বিছনাটা তুলবো, তারপরে আজকে যেহেতু তোমার পূর্ণিমা প্লাস বৃহস্পতিবার, আজকে হচ্ছে তোমার বুদ্ধ পূর্ণিমা, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি স্নান টান করে, আর আজকে পুরোটাই আমাদের নিরামিষ হচ্ছে, মানে কোনো পেঁয়াজ রসুনও নয়, একদমই নিরামিষ, মানে পুরোটাই নিরামিষ। তো আজকে সকালে কী কী রান্না হয়েছে তোমাদেরকে তো দেখালাম। আর এখন হচ্ছে তোমার বিছনাটা তুলে তারপরে একটু ব্রেকফাস্ট করব। সকালবেলা আমার ছাতু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ সকালবেলাটা আমি ছাতুই খেয়ে নিই, কারণ তাড়াহুড়ো থাকে, তো ছাতুটা খেয়ে নিলে অনেকক্ষণ শরীরে অনেক স্ট্রেংথটাও পাওয়া যায়। তো এখন বিছনাটা তুলে দেখো মেয়ে আবার ওই ঘরে এতক্ষণ পড়াটা হয়ে গেছে, হয়ে গিয়ে এখন তোমার কার্টুন দেখছে, প্লাস তোমার একটু ব্রেকফাস্টটা করছে। তো আমরাও করবো, এখন বিছনাটা আগে তুলে নিই তারপরে। তো চলো। বাড়ির সামনে আমাদের পটল তো ভ্যান ভালোই গাড়ি আছে নাকি, এসছে, এগুলো কচি তো? তো সেই জন্য পরের দিনের জন্য একটু 500 পটল ভেজিটেবলস দিয়ে নিয়ে দাও। আমরা রেখে দিলাম, নাহলে কখন কি আবার ওয়েদার থাকবে বা যাওয়ার সময় পাবো ঝিঙে কত কিনা, করে তো দিচ্ছ? সেই জন্য আমরা একটু এখানে সবজিটা তাই? কিনতে চলে এসেছি। ঝিঙেও 500 দিয়ে দাও, পটল 500 দিয়ে দাও, 500 সব 25 টাকা। পটল 525, ঝিঙে 525। বুঝতে পেরেছেন? আমরা 50 টাকা কিলো। হ্যাঁ, কুমড়োটা বেশ ভালো আছে। 10, 20, 30, 40, তো কুমড়ো 60 নিয়ে টাকা। পেঁপে 20 টাকা।
আর ছোট পেঁপে কোথায় আছে? এটাই? ছোট নেই, ওর থেকে আর ছোট নেই। এটাই ও আছে? আরো বড়। না বলছি ওই তো ওই এটাই আছে। এটা একটু হাত দিন। হ্যাঁ আমাদের কখন থেকে ও চেঁচাচ্ছে। আরে ওর বাড়িতে রাস্তায়। আছে হ্যাঁ। ওখান থেকে তো তখন টাকার থেকে 500 সবাই তো নিচ্ছে। ছোটটা কচি আছে। এঁচোড়টা কি সেই একটু কোয়া কোয়া হবে? হ্যাঁ ছোট কোয়া। ছোট না, আমি একটু বড় কোয়া চাইছি, অন্যরকম রান্না করবো। দেখো সবজি বাজার করে নিয়ে যাচ্ছি এখন আমরা। ওই যে কাটোয়া টাটা নিয়ে মা এখন ওপরে উঠছে। ভাবিকে দেয় না আটা দেবে, তারপর ভালো করে দাঁড়াও, দরজাটা বন্ধ করে। খুব ভালো সবজিগুলো দিয়েছে জানো, খুব ভালো। আর আর দামটাও অনেকটা কমই নিয়েছে, খুব ভালো সবজি দিয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। চলো, আমরা কিনলাম হচ্ছে লাউ, এখানে তোমার ক্যাপসিকাম, পটল, তোমার কি ঢ্যাঁড়স। 500 পটল নিয়েছে 25 টাকা। দেখেছো পটলের সাইজ, দেখেছো এক একটা কি সুন্দর দেখতে পটলগুলো। আর তোমার এই থোড়টা নিলাম, থোড়টাও খুব কচি আছে। সকালবেলা ফুলকপি নিয়ে এসেছি, থোড়টা ভাবছি চচ্চড়িতে খাওয়া হবে। পটলগুলো খুব ভালো দিয়েছে, ভীষণ ভালো পটল দিয়েছে, পুরো লম্বা লম্বা একবারে পুর ভরে খাওয়ার পটল দিয়েছে, বুঝেছো? পুর ভরে। হ্যাঁ মা কুমড়োটা পরিষ্কার করুন। এগুলো এখন একটু হাওয়াতে থাক, তারপরে তুলবো। ঢ্যাঁড়সটাও গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সটাও তুলে দিই এক জায়গায়। আর এখানে ঝিঙেটাও তুলে দিই। চলো রেডি। আবার কিছুদিন চলুক না। হ্যাঁ এই তো আজকে বৃহস্পতিবার, শুক্র স্যাটারডে হলেই হয়ে যাবে। অত কপি আছে, এ আছে, রান্না হবে না কেন? অনেক জিনিস আছে, থোড় আছে, কালকে কি রান্না হবে সেটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা ভাবছো যে এই খাবারটা আবার কার জন্য বার করেছি, তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি রাস্তা দিয়ে তখন আসছিলাম, আর আমাদের জমাদারের সাথে যে ছেলেটা আসে ওই ময়লা টয়লা তুলতে, তো এসে বলছে যে দিদি একটু খাবার আছে গো। বললাম যে হ্যাঁ আছে। তো এই রুটিটা সকালবেলাই করা হয়েছে, আর কালকে মা ডালিয়ার খিচুড়ি করেছিল, তো সেই ডালিয়ার খিচুড়ি আজকে পটল আলু তরকারি করেছি সকালে, সেই পটল আলু তরকারি রুটি সব দিয়ে ওকে একটু খাবারটা দেবো। তো এরকম এসে প্রায়ই চায়, প্রায়ই ও খাবার খেয়েও যায়। তো আজকে ভাবলাম যে দিনটাও খুব ভালো আছে, পূর্ণিমা প্লাস বৃহস্পতিবার, তো একে একটু খাবার দিই। ঠাকুরের মানে প্রার্থনা করার সঙ্গে সঙ্গে মানুষের সেবা করাটাও মানে একটা আমার কাছে বিশাল বড় ব্যাপার মনে হয়। তো ওটাতেই মনে হয় যে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। তো চলো দেখো এখানে এই যে এই ছেলেটাকে একটু খাবারটা দিলাম, ও খেয়ে নেবে। তাই বললাম সঙ্গে সঙ্গে বসে খেয়ে নাও, বললো যে না একদম বাইরেতে গিয়ে খাবো, বাইরে গিয়ে একসাথে খাবে, মুড়ি দিয়ে একসাথে খাবে হাত পা ধুয়ে। তো খাবারটা প্যাকেটে করে ও নিয়ে চলে যাবে। তো আমরা এখানে জমাদারের বাস্কতে ময়লাটা ফেলেও দিলাম। তো চলো বন্ধুরা, নিচ থেকে ঘুরে আসার পর এখানে এখন ফুলকপি আলু তরকারিটা আমাদের রান্না হচ্ছে। তো এটা হচ্ছে তোমার রাত্তিরের জন্য, কারণ রাত্তিরে নিরামিষ নাহলে কী দিয়ে ভাত খাওয়া হবে। তো সেই জন্য ফুলকপি আলুর তরকারিটা রান্না হচ্ছে। এখানে আদা বাটা, তোমার গোটা গরম মশলা, জিরে, তেজপাতা সব কিছু দিয়ে রান্না হচ্ছে। আর তার মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি হচ্ছে দই, টক দই। টক দইটা যখনই ওর মধ্যে পড়ে না মশলার সাথে, তখন ও টক, আর টমেটো তো একটুখানি দিতেই হবে, অল্প একটু আধখানা টমেটো আর টক দই দিলে সত্যি রান্নাটা অসাধারণ টেস্ট হয়। আর ফুলকপি আলুটা তো খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। তো নিরামিষ ফুলকপি আলুর এই তরকারি করতে গেলে একটু মানে বেশ তদবির করে না করলে বেশ খাওয়াও যায় না।
তো চলো মোটামুটি তরকারিটা আমাদের বসে গেছে। আমি মিক্সির গ্রাইন্ডারের মধ্যেই তোমার টমেটো, সব রকম মশলা, তারপরে হচ্ছে তোমার টক দই এগুলো ঘুরিয়ে নিতে পারো। তো চলো এটা আবার ঢাকা দিয়ে দিলাম, এটা আবার সেদ্ধ হোক। দেখো ধনেপাতা দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে ফুলকপি আলুর তরকারি। তো অসাধারণ টেস্ট হয়েছিল, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো নিরামিষ ফুলকপি দই আলুর তরকারি। তো ফ্রেন্ডস চলো আমি এবার পুজো করার জন্য রেডি হয়ে গেছি। দেখো স্নান টান করে চলে এলাম, একদম ঘর টর পরিষ্কার করে ভালো করে স্নান টান করে একবারে ড্রেস পরে চলে এসেছি। তো এখানে একটু মাথাটা ভালো করে পুছে নিলাম, জানো তো আমার চুলে জল মানে একবার স্নান করে নিলে শুকনো হতে প্রচণ্ড টাইম লাগে। তো যাই হোক চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। তো আমার মেয়ে তখন বললাম যে তুই একটু আমার সাথে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে গিয়ে সমস্ত ফুল টুলগুলো কালকেই এনে রেখেছিলাম, তোমরা তো দেখেছো ফুলের দোকানে কি লম্বা লাইন পড়েছিল। তো আমি এখন এখানে পদ্ম ফুলটা সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। তো বৃহস্পতিবারের পুজো প্লাস পূর্ণিমা, বুঝতেই পারছো পুজোটা একটু সুন্দরভাবে করতে হবে। তো এখানে পদ্ম ফুলটা ফুটিয়ে নেওয়ার পর তারপর আমরা পুজোয় বসে যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা একটুও স্কিপ করবে না, আমি সব সময় তোমাদের পাশে আছি নতুন নতুন আরও ব্লগ নিয়ে, তোমরাও আমার পাশে থাকো, তাতে আমি খুব খুশি হব। তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও কীরকম হয়েছে, তাতে আমি আরও বেশি খুশি হব। আর নতুন নতুন ব্লগ দিতেও আমার উৎসাহটা জাগে যে হ্যাঁ তোমরা আমাকে জানাচ্ছ যে তোমাদের ব্লগটা ভালো লাগছে। তো চলো বন্ধুরা, মোটামুটি পদ্ম ফুলটা দেখো একটু জল হাত করে যদি থুপে থুপে ফোটাও তাহলেও কিন্তু ফুটে যায়। আর আমি কি করলাম, একটা একটা করে পাপড়ি খুলে দিলাম, দিতেও কিন্তু ওটা সুন্দরভাবে পদ্ম ফুলটা ফুটে যায়।
চলো বন্ধুরা, তোমাদের আজকের পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর সব সময় আমার পাশে থাকবে। আমি তোমাদের সাথে আরও নতুন নতুন এরকম ভিডিও নিয়ে হাজির হব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অলওয়েজ হ্যাপি থেকো, আর রিয়াজ লাভিং ফ্যামিলি দেখতে থেকো। টাটা।